হ্যাঁ, অনেকেই আসে কিন্তু মানে মেডিকেল মেডিকেল করে কিন্তু মানে এমন অবস্থা যদি তার না হয় কোনোভাবে যদি মিস হয়, মানে এটা যে একটা ভাগ্যের যে একটা লিখন থাকে, তো এটা অনেকেই বুঝতে চায় না। তো দেখা যায় যে সে কিন্তু মানে জীবন তার ছেড়ে দেওয়ার মতো একটা অবস্থা হয়ে যায়, যে মেডিকেল হয়নি, সে তার জীবনের কোনো আর মূল্যই নেই। এইরকম একটা কিন্তু আমাদের আশেপাশে দেখা যায় যে রেজাল্টের পরে দেখা যায় যে কয়েকটা সুসাইড, এখানে সুসাইড করলো, এখানে সুসাইড করলো। এইটা কিন্তু খুব একটা খারাপ অবস্থা। এটা থেকে কিভাবে বের হয়ে আসা যায়, মানে এই একটা থেকে? হ্যাঁ, আসলে এটা আমারও কিছু ফ্রেন্ড ছিল, আমি দেখি আসলে আমাদের দেশে যে মেডিকেল অ্যাডমিশনের যে হাইপ চলছে, এত বেশি হাইপ আমার মতে হওয়া ঠিক না। আর এই ক্ষেত্রে একটা ছেলে যখন বা একটা মেয়ে যখন অ্যাডমিশনে মেডিকেল প্রিপারেশনে থাকে, তো হিউজ সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস পড়াশোনা করতে হয়। আর এত পড়াশোনা যে মাথায় রাখে আমি 1 ঘন্টার ভিতরে 100টা এমসিকিউ, তাও আবার 5টার মতো সাবজেক্ট থেকে যে আমি ঠিক করে আসবো, তাও অসম্ভব ব্যাপার। আর এটা তো আমাদের গার্জিয়ান বোঝে না। গার্জিয়ান মনে করে ছেলে পরীক্ষা দেবে, চান্স পাবে, মেডিকেল পড়বে, কয়েকদিন পর ডাক্তার হবে। আমাদের এই হতাশার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের পিতা মাতার অসচেতনতা। আমি এটাকে সবচেয়ে বেশি দায়ী করব। কারণ তারা তো আমাদের সিস্টেমে ঢুকেনি, তারা বুঝবে কিভাবে কিভাবে পড়াশোনা করতে হয়। যখন ছেলের অল্প একটু ভেঙে পড়ে, তারা তাকে মানসিক ভাবে সাপোর্ট দেয় না তেমন। ঘটছে, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা দেখা যাইতেছে এখন এরকম ভুক্তভোগী। আমি নিজেই দেখতেছি আমার চোখের সামনে, এখন তারা সেকেন্ড টাইম দিতেছে। আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের পিতা মাতা, আমাদের যারা পিতা মাতা তাদের উচিত নিজের বাচ্চাকে ওই সময় মানসিক ভাবে সাপোর্ট করা। আর 2 নম্বর, আমাদের যে নিজের ভুল, জি। আমরা মনে করি ভাই মেডিকেলের চান্স পাওয়া মানে জীবনের সবকিছু। আসলে মেডিকেলের চান্স পাওয়া জীবনের সবকিছু না। পড়াশোনায় যেখানে জীবনের একটা পার্ট, সেইখানে মেডিকেলের চান্স পাওয়া জীবনের সবকিছু হতে পারে না। আমাদের এই একটা বিষয় ভুল ধারণা আমরা। হ্যাঁ, মেডিকেল হইলো না, সো হোয়াট, ভার্সিটি তো আছে, ভার্সিটি আছে, কৃষিগুচ্ছ আছে, হবে না এক জায়গাতেই। আর আমি যে আমাকেই যে ডাক্তার হইতে হবে তা তো মানে নাই। এটা আমাদের জানা উচিত বা বোঝা উচিত। অবশ্যই আমার থেকে যে বেশি যোগ্যতা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঠিক ওইখানে নিয়ে যাবে। হয়তো আমি মেডিকেলের জন্য যোগ্য ছিলাম না, এখানে মেডিকেল হয়, এটা থেকে মেনে নিতে হবে। আমার মতে এই দুইটা বিষয় এই ক্ষেত্রে প্রযোজ্য।